দৌলত খান চরপাতা ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রিয়াজুস ছালেকিন বাদশাহের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। দৌলত খান উপজেলা চরপাতা ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন ঘোষিত 2026-এর ফেব্রুয়ারিতে হওয়ার দাবিতে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবির অবমাননা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের তরুণ জনপ্রিয় নেতা তারেক রহমান সম্পর্কে রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত যেসব অশ্লীল বক্তব্য যা গোটা জাতিকে বিক্ষুব্ধ করেছে, তারই প্রতিবাদে কাজিরহাট বাজারে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ মিছিলে সভাপতিত্ব করেন চরপাতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া রাজপথের অগ্রনায়ক, বারবার কারা নির্যাতিত নেতা, দৌলত খান উপজেলা বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মীর মোহাম্মদ গিয়াসউদ্দিন। এই সময় উপস্থিত ছিলেন দৌলত খান উপজেলা কৃষক দলের সভাপতি আলমগীর মাস্টার, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জুয়েল তালুকদার, চরপাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল আলম মোল্লা, উপজেলা ছাত্রদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব পণ্ডিত। এছাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল ও ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সরকারের বিরুদ্ধে এই বাংলাদেশের আপামর জনগণ তথা জাতীয় দল বিএনপির অনুসারী বাংলাদেশ জাতীয় দল বিএনপির ব্যানারে লক্ষ লক্ষ মানুষ আন্দোলন সংগ্রাম করে এই বেশি স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়েছে এবং 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে আমরা একটি অভ্যুত্থানের মাধ্যমে আজকে আমরা নিরিবিলি ভাবে অত্যন্ত বসবাসের একটি সুযোগ পেয়েছি, মুক্ত আকাশে হাঁটা চলার পরিবেশ পেয়েছি। সুতরাং আমরা আজকে সেই বিএনপির কান্ডারি হিসাবে এবং তারেক রহমানের কান্ডারি হিসাবে, দেশ শহীদ জিয়ার আদর্শের উত্তরসূরি হিসাবে আমরা বিএনপিকে ভালোবেসে নিঃস্বার্থ ভাবে আমরা বিএনপির কর্মকাণ্ড করে যাচ্ছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, একটি স্বার্থন্বেষী মহল আমাদের প্রিয় নেতা আল্লাহ হাফিজ ইব্রাহিমকে বিতর্কিত করার জন্য এবং বাংলাদেশ আদর্শের একটি দল, জনপ্রিয় দল বিএনপিকে বিতর্কিত করার জন্য বিভিন্ন ভাবে অপচেষ্টা এবং অপসংস্কার ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের প্রিয় নেতা আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের রাষ্ট্রপ্রধান জনাব তারেক রহমানকে নিয়েও কটূক্তি করছে, কুরুচিপূর্ণ মন্তব্য করছে। আমরা এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শুধু তারেক রহমান এবং খালেদা জিয়া এবং জিয়াউর রহমানকে নিয়ে যে কটূক্তি করে তারা ক্ষান্ত হয়েছেন তা নয়, তারা কিন্তু একের পর এক বিভিন্ন নেতাদেরকে নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছেন। আমাদের প্রিয় নেতা হাফিজ ইব্রাহিমের নামও বিভিন্ন ভাবে তারা উৎসাহ কিংবা ছেড়ে প্রচার করে যাচ্ছেন। আমরা এসবকে সতর্ক করে দিতে চাই এবং আমরা এসবের ধিক্কার জানাই, আমরা এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আরেকটি কথা বলতে যাচ্ছি, যাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশের বিএনপি এখনো জীবিত, যাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশের বিএনপি এখনো উজ্জীবিত, যাদের ত্যাগের বিনিময়ে বিএনপি সামনের দিকে চলবে, তাদেরকে সাথে আজকে একটি মহল বৈষম্য করে যাচ্ছেন। আমি সতর্কতার ভাষা বলে দিতে চাই, কোন বৈষম্য করবেন না। বাংলাদেশে বিএনপি একটা সর্ববৃহৎ দল, এই বিএনপিকে কোনো কলুষিত করবেন না। ব্যক্তি স্বার্থের জন্য বিএনপিকে ধ্বংস করবেন না, ব্যক্তি স্বার্থের জন্য বিএনপিকে নস্যাৎ করবেন না, ব্যক্তি স্বার্থের জন্য আল্লাহ হাফিজ ইব্রাহিমের জনপ্রিয়তাকে ধ্বংস করবেন না। আজকে সতর্কতার ভাষায় বলতে চাই, বিএনপি ঐক্যবদ্ধ একটি সুশৃঙ্খল দল, বিএনপি জনপ্রিয় দল, বিএনপি থেকে নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত মানুষের দল। সুতরাং ফল পরে বসে কোনো ষড়যন্ত্র করবেন না, চিপাই চাপাই ষড়যন্ত্র করবেন না এবং বিএনপির প্রিয় জনগোষ্ঠীকে উপেক্ষা করে কোন সিদ্ধান্ত নেবেন না। আজকে চরপতার মানুষ বৈষম্যের শিকার, আজকে চরপতার মানুষ নির্যাতনের শিকার, আজকে চরপতার বিএনপির লোক কথা বলতে পারছেন না। আমরা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে জবাব চাই। তারা এই বিএনপিকে দূষিত করছেন, তারা এই বিএনপিকে নস্যাৎ করেছেন, তারা এই জনপ্রিয় দলকে ধ্বংস করার চেষ্টা করছেন। ব্যক্তি স্বার্থ চরপথে চলবে না, ব্যক্তি স্বার্থ চরপথের জনগণ মেনে নেবে না। আপনাদেরকে কঠিন ভাষা বলতে চাই, বিএনপি একটি ঐক্যবদ্ধ দল। এই ঐক্যবদ্ধ দলকে সুশৃঙ্খলার মাধ্যমে আগামী নির্বাচনে জননেতা হাফিজ ইব্রাহিমকে নির্বাচিত করার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করেন। দলের ভিতরে কেউ বিশৃঙ্খলা করলে তা শক্ত হাতে মোকাবেলা করা হবে।
চরপাতার জনগণ নিয়ে সেই ষড়যন্ত্র মোকাবেলা করবে।